তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানের একদিন আগেই ভিড় শুরু হয়েছে ৩০০ ফিট এলাকায়। ব্যানার ফেস্টুন হাতে স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা। ভোর থেকে জড়ো হতে দেখা গেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীদের। ইতোমধ্যে মঞ্চ নির্মাণ শেষ হয়েছে, চলছে আনুষ্ঠানিক সাজসজ্জা, সাউন্ড সিস্টেম, এলইডি স্ক্রিন স্থাপনের কাজ। নিরাপত্তা জোরদারে মোতায়েন করা হয়েছে পুলিশ। পুরো এলাকা আনা হয়েছে সিসিটিভি ক্যামেরার আওতায়। বাংলাদেশ গভর্নমেন্টের হাইয়েস্ট যে এক্সপার্ট প্রোটোকল আছে সিকিউরিটি বিষয়ে সবই থাকবে। উনি ব্যক্তিগতভাবে উনি চান সাধারণ মানুষের মতোই থাকতে। ১৭ বছর পর তারেক রহমানের আগমনে কয়েক লক্ষ মানুষ জড়ো হবে বলে আশা করছেন নেতাকর্মীরা। 1 থেকে 1.5 কোটি লোকের সমাগম হতে পারে। এটা আমরা যেভাবে গতকালকে রাতে আসলাম, সকালে পৌঁছলাম, এখনো পর্যন্ত যেভাবে দেখতেছি ট্রেনে এবং গাড়িতে, অন্যান্য লোকেরা ভাবছিল যে আসলে কেউ নাই বাংলাদেশে। এখন তারেক রহমানের আগমন উপলক্ষে পুরো বাংলাদেশ মনে হচ্ছে ঈদের আনন্দে মেতে উঠেছে। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। তারেক রহমানের এই আগমনে সাধারণ মানুষের উন্মাদনা সৃষ্টি হয়েছে। আগামী নির্বাচনে এর প্রভাব পড়বে বলে আশাবাদী নেতাকর্মীরা। ইনশাআল্লাহ তারেক রহমান আসবে, গণতন্ত্র পুনরুদ্ধার হবে। শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমান পরিচালিত করেছিলেন, ঠিক তেমনি তারেক রহমান গণতন্ত্রের পুনরুদ্ধার করে এবং একটা শক্তিশালী দেশ হিসেবে গঠন করবেন। আমাদের নেতা আসছে আমাদের দেশে অনেক বছর পর, আমরা এই খুশিতে আনন্দিত খুবই। দেশে এসে তারেক রহমান শুধু দলেরই নয়, দেশেরও হাল ধরবেন এমন প্রত্যাশা বিএনপি কর্মীদের। তারেক রহমান সাহেব বাংলাদেশকে একটা সুন্দরভাবে যাতে পরিচালনা করতে পারে, এটাই প্রত্যাশা। 17 বছর পরে অনেক জেল জুলুম অত্যাচার, ওনার উপর অনেক কিছু জুলুম হওয়ার পরে দিয়ে উনি আসতেছে, এই আনন্দিত আমি এখানে আসছি শুধু ওনার কাছ থেকে দেখার জন্য। বৃহস্পতিবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে তারেক রহমানের। এখান থেকে সরাসরি আসবেন সংবর্ধনা মঞ্চে। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা।